This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, নথি যাচাইয়ে এবারে নয়া ফরমান নির্বাচন কমিশনের ৮০ জন অতিরিক্ত মাইক্রো অবজারভারদের সিইও দপ্তরে পাঠাচ্ছে কমিশন। এসআইআর এর কাজে এখন নিযুক্ত ৪,২০০ মাইক্রো অবজারভার। জাতীয় তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত ৮০ জনকে নিয়োগ করা হচ্ছে। খবর সূত্রে নতুন দায়িত্ব নিয়ে কিভাবে নথি যাচাই সম্ভব, প্রশ্ন অফিসারদের একাংশের। সিইও দপ্তরে বসার জায়গা পাওয়া যাবে তো, বাড়ছে সংশয়। নির্বাচন কমিশনের বারবার বদলে বাড়ছে এসআইআর এর ভোগান্তি। ইস্তফা দিচ্ছেন একের পর এক বিএলও। প্রশ্ন উঠছে, বাংলায় এসআইআর এ নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে। নিয়ম বদলের শুরু এনামারেশন ফর্ম থেকে। কখনো বলা হয় ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক, কখনো তা ঐচ্ছিক বলা হয়। পরে বলা হয় বিএলওকেই ছবি তুলে আপলোড করতে হবে। প্রবীণদের ক্ষেত্রে প্রথমে ছবির কথা বলা হলেও পরে তা বদলে করা হয় ভিডিও ফুটেজ। শুনানিতেও প্রথমে বয়স্কদের লাইনে দাঁড় করায় কমিশন। চরম ভোগান্তির ছবি সামনে আসার পর ছাড় দেওয়া হয় ৮৫ বছরের বেশি বয়স্কদের। যদিও তারপরেও বয়স্কদের হয়রানি চলছে, সুস্পষ্ট বিধি নেই কমিশনে। এনামোরেশন ফর্ম আপলোডের ক্ষেত্রেও বারবার বিধি বদল কমিশনে। ঘন ঘন বদল হয়েছে অ্যাপে, ভোগান্তি বেড়েছে বিএলওদের। হোয়াটসঅ্যাপে বারবার নির্দেশ বদলের অভিযোগ। গাঁ বাঁচাতে ইআরওদের ঘাড়ে সব দায় চাপানোর অভিযোগ কমিশনের বিরুদ্ধে। তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে শুনানি হবে না, নথি জমাতেই কাজ হবে, তাও স্পষ্ট করেনি কমিশন। ফর্ম 7 এর ক্ষেত্রেও নিয়ম বদল কমিশনের। যদিও কমিশনের দাবি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য যা যা প্রয়োজন তাই করা হচ্ছে। নজর রাখবো নারকেলডাঙ্গার দিকে। নারকেলডাঙ্গায় তরুণী খুনে এবারে তদন্তকারীদের নজরে নিহতের ভাই। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের। সুপ্রিয়, কি কারণে তদন্তকারীদের স্ক্যানারে এবারে নিহতের ভাই? নারকেলডাঙ্গা থানা এলাকার শীততলা লেনে পুষ্পা কুমারী নামের ওই তরুণী খুনের ঘটনার পর থেকেই তার ভাই রহস্যজনকভাবে নিখোঁজ। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এমনকি প্রতিবেশী বা তার পরিবারের সঙ্গে কথা বলার পর তদন্তকারীরা কিন্তু এই খুনের ঘটনার নেপথ্যে তার ভাইয়ের একটা ইনভলভমেন্ট থাকতে পারে এমনই তারা ইঙ্গিত পেয়েছেন। তার কারণ তদন্তকারীদের সূত্র মারফত আমরা যেটা আরো জানতে পারছি যে বছরখানেক আগে থেকেই এই যে নিহত পুষ্পা কুমারী, তার ভাইয়ের বন্ধুর সঙ্গে এই পুষ্পা কুমারীর একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই বিষয়টা যখন তার ভাই জানতে পারে, বারবার সেই সম্পর্ক যাতে আর এগিয়ে না যায় তার জন্য সে বাধা দেয়। এমনকি তার বন্ধুর সঙ্গেও এই বিষয়টাকে কেন্দ্র করে অশান্তি হয় এবং সম্প্রতি যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুষ্পা কুমারী নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট করে এবং সেই পোস্ট দেখার পরেই নিহতের ভাই সে অনুমান করে যে ভাইয়ের যে বন্ধু তার সঙ্গে তার বোনের যে পুরনো সম্পর্ক, সেই সম্পর্ক এখনো একই রকম রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু তার ভাই এই খুনের নেপথ্যে থাকতে পারে এমনটাই মনে করা যাচ্ছে। তার কারণ প্রতিবেশীদের কাছ থেকে তদন্তকারীরা যেটা জানতে পেরেছে যে বুধবার দুপুরে তার ভাই ওই বাড়িতে এসেছিল এবং তারপর থেকেই কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তারপর থেকেই তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বভাবতই সে কারণেই তদন্তকারীদের নজরে রয়েছেন তার ভাই।